যাওয়া ৪টা দিন ধরে এই পাটনা হসপিটালে আমার ঘোরাফেরা করতে করতে নিজেই মনে হয় বর্তমান অসুস্থ হয়ে গেছি এরকম একটা ফিল হইতেছে নিজেকে নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আপনাকে দেখাবো যে আমার পুরো দিনটা কিভাবে কাটে। আমি 8টা 50 ঘুমিতে উঠছি এবং বর্তমান আপনি যারা 8টা 14 বাজে, মানে এর ভিতরে আমার গোসল করা ব্রাশ করা বাকি ঝামেলা শেষ করে আমি বর্তমান বাড়াইলাম স্কুলে। এই স্কুলের পরে আমি কোনে যাবো এই সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেওয়া পাবেন। মুঠোতে আমার পুরো দিনটা কীভাবে কাটে, পুরো দিনটা কীভাবে ব্যস্ততা পার করি, তো এই ভিডিওতে দেখাবো। তার আগে দেখেন এইখানে আমি এই রাস্তাটা আমি না এসে এই যে একটা শর্টকাট রাস্তা আছে, শর্টকাট রাস্তা মারি, তো আমার রাস্তা বাসে হারাহারি করে গাড়িটা ডাক দিলাম, কারণ গাড়িটা থিয়ে যাওয়ার ছিল, তো বললাম যে আমি যাবো, তার জন্য গাড়িটা ব্যাক করে আসতেছে। এরকম একটা কাস্টমার রেগুলার বুঝছেন ফেস করা লাগে। আঙ্গুর এই জায়গা থেকে টাউনে বা টাউনের দিকে যাওয়ার জন্য এই জায়গা থেকে গাড়ি পাওয়া যায় সবসময়, মাত্র ভাড়া নেয় 20 টাকা টাউনে যাওয়ার জন্য। ওই তুলনায় কবারে আমরা ওইরকম একটা ব্যাকওয়ার্ড জায়গায় থাকি না, কারণ এদিকে সবকিছু পাওয়া যায়, ডেইলি মার্কেট আছে, এভেলেবল সব ধরনের বস্তুপাতি কেনাকাটি করা যায়। অল্প লক্ষ্য করে দেখলাম তো ওই দিলে বহুদিন ধরে দেখি না বা ভিডিও তো দেখাই না, বর্তমান ফ্লিপকার্টে কাম করার পরে থেকে এক লোক হয় না, দেখা হয় না। অ্যাকচুয়ালি এই পেজটা বা আমার ইনস্টাগ্রামের আইডি গ্রোথ হওয়ার পিছনে আমার যতটুকু হার্ট আর কষ্ট আছে সমান সমান তহিদুলের এবং মহাতর আছে। 3 নম্বর বলতমারি থেকে গল্পের দিকে রানা হইতে সব থেকে বড় কষ্ট ফেস করা লাগে এই রাস্তাগুলো, কারণ বরাবর রাস্তা এইভাবে ভেঙে গেছে। রিপেয়ারিং এর কাম আইছে কিনা তাও জানি না। বহুত জায়গায় দেখছিলাম সাইনবোর্ড লাগানো আসলে, কিন্তু এন্তরিক কোনোদিন দেখলাম না যে রিপেয়ারিং হলো। এরকম রাস্তা দিয়ে যদি একটা ভালো মানুষ আছে অল্প পরে যাওয়ার পরে অসুস্থ হয়ে যাবো, এবং অসুস্থ মানুষ তো এই রাস্তায় যাই পারবো না, এমএলএ মন্ত্রীরা তো এই রাস্তা সহি দেয় না, আমি তো সাধারণ মানুষ, কি হবো। যাই হোক, সবকিছুর ঊর্ধ্বে এই ধরনের সুন্দর পরিবেশ, সকাল সকাল ভালো লাগে, ন্যাচারাল একটা ভিউ, ন্যাচারাল একটা প্রকৃতি পরিবেশ, একটা জায়গা, অক্সিজেন একদম পিওর, খুব ভালো লাগে শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে। আমি আসা গাড়িটা আমার কাজের রাস্তায় মানে যে ব্রিজের তলে নামা দিল, তারপরে আমার এখান থেকে আইডিয়াটা যা লাগবো 2-3 মিনিটের রাস্তা আছে। তো আমার ডেলি লাইফ অ্যাকচুয়ালি আবার করে স্কুলে আহার টাইমে মানে বাড়ি থেকে মানে ওই জায়গা থেকে গাড়ি পাই, কিন্তু এই জায়গায় আমাকে নামা দেয়। তারপরে এই জায়গায় মানে কত হবো, 150 মিটার হওয়া লাগে মেবি। তো এখানে আমি হাইডে স্কুলে যাই, তারপরে স্কুলে এলাম। এই যে স্কুলে আমি পড়াই, সবার লাস্টে হয়তো আমি স্কুলে, দেখছেন স্কুলটা কিন্তু অসম, খুব ভালো লাগে। এই যে 2টা ক্লাস করে ভাইজান, আসসালামু আলাইকুম। যেহেতু আমি ঘুম থেকে স্কুলে যাই ক্লাস করবার, আমার খাদ্য করার টাইম হয় না। স্কুলের লেজার টাইমে যে খাদ্য বস্তু রান্না করা করে পোলাবানের জন্য আমরা সবাই মিলে এইভাবে খাই দুপুর টাইমে। যেহেতু আজকে ফ্রাইডে আসছিল, নামাজটা নিজের জন্য কম্পালসারি, তার জন্য স্কুলে থেকে খাদ্য করে এই মসজিদে নামাজ পড়ি প্রত্যেক সপ্তাহে যত সম্ভব হয়, কারণ নামাজটা সহজে বাদ দিবার চাই না আমি। ধীরে ধীরে মঙ্গলদের থেকে এই জায়গায় চাকরি করবার আইসা এই ভাইজান কত জাফুন হয়ে গেছে গা, আমি শব্দ প্রকাশ করা পাবো না, খুব ভালো লাগে আমার। নামাজ আদায় করার পরে এবং 1টা বাজার লগে লগে রওনা দিলাম গোলপাড়ার দিকে হসপিটালে যাওয়ার জন্য, কারণ হসপিটালে কাকা আছে, বুনটিক রাহা হয়েছে, কাকার আজকে অপারেশন আছে। কয়টা দিন ধরে আমার ঘুম নাই, খাওয়া খাদ্য নাই, রুটিন মতো অবস্থাপাতি একদম কাহিলে গেছে গা, মাথা খালি কিন কিন করে ঘুরে, বুঝছেন। বর্তমান আছে গোলপাড়ার বিএসসি তে, স্টাইল বাজারের সামনে, এটা হচ্ছে গোলপাড়ার বিএসসি। এদিকে যাবো আবার হসপিটালের দিকে। হসপিটালে যাওয়ার জন্য বিএসসি থেকে আরো একটা টেম্পো উঠলাম। মোট কথা এক জায়গায় যাওয়ার জন্য 3-4টা গাড়ি চেঞ্জ করা লাগে, এটা আমার হেবিটে পরিণত হয়েছে বর্তমান। সকাল 9টা বাজে বাড়াইছি, কিন্তু হসপিটালে আসতে আসতে রাস্তাঘাটে কাম ক্লাস হাবি জাবি ইত্যাদি করতে করতে প্রায় 3টা বাজে এসে হসপিটালে পাইলাম। এই হসপিটালের নাম হচ্ছে পাটনা হসপিটাল শর্ট কথায়। বহুত হয়তো দাবি করে যে এই হসপিটালটা মেবি বিহারে, কিন্তু না, এটা গোলপাড়া ভালুকডুবিতে হাইরোডের একদম লগে। পাটনা এই জন্যই দেওয়া হয়েছে কারণ পাটনার ডক্টর এই জায়গায় রেগুলার পাবেন, হাড্ডি অন্যান্য ক্রিটিক্যাল বেমারের চিকিৎসা করা পাবেন, এবং দৈনিক ডক্টর পাবেন এই জায়গায়। অপারেশন বাবদ কিছু টাকা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে আমি রওনা দিলাম বাড়ির দিকে, কারণ আমার শরীর আর কুলাইতেছে না, অসহ্য লেগে গেছে গায়ে। এত ঘুম, এত খাওয়া দাওয়া নষ্ট করে বডি কিবা করে কুলান পারে, কারণ আমার শরীর রয়েছে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গঠিত একটা শরীর। শরীরের বহুত পার্ট আছে, যে পার্ট গুলা রেস্ট করা খুবই দরকার, না হলে অসুস্থ হয়ে বেমারে ভোগা লাগবো লাহে লাহে। অ্যাক্সিডেন্ট এর পরে থেকে মাথার ছাত হয়ে আছে গলপাড়া কোর্টের অ্যাডভোকেট মঞ্জুর আলম ভাইজান, এত হেল্প করতেছে যে বস্তুটা আমি শব্দ প্রকাশ করা পাবো না। আঙ্গুলের রক্তের মানুষ অতটুকু করা পারে নাই, অতটুকু খবর পাতি নেয় না যতটুকু স্টার্টিং থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে থেকে আঙ্গুল লেগে আছে এইভাবে। তারপরে গলপাড়া কোর্টে গেলাম, কোর্টে অল্প কাম আসছিল, যেহেতু অ্যাক্সিডেন্ট কেস কোর্ট কাছারি তো অবয় মাস্ট বি, তার জন্য অ্যাডভোকেট ভাইজানের লয়ে গেলাম, কোর্টে কামটা করলাম। শ্রদ্ধার দর্শক বিন্দু, আমি আগে ক্ষমা চাই নাই, এই ভিডিওতে আমার বহুত প্রনাউন্সিং ভুল হয়েছে, উচ্চারণ ভুল হয়েছে, কারণ আমার গলা টলা সব নষ্ট হয়ে গেছে হসপিটালে ঘুরতে ঘুরতে। তারপরে গলপাড়া মেন টাউন আইলাম, মানে ট্রান্সপোর্টে এই জায়গা থেকে আঙ্গুবাড়িতে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় এভেলেবল, মাত্র 20 টাকা ভাড়া নেয়, আমি আগে কইছি। তো এইভাবে আমার দিনটা যায়, তো আপনারা আমার ভুলগুলো ক্ষমা করে দিন, খুব কষ্ট কেটেছে এই কয়দিন। এই যে সকালের 9টা 10 যে বাইর থেকে বাড়াইছি, প্রায় 4টা না 5টা গাড়ি চেঞ্জ করছি, রাস্তাঘাটে চলাফেরা, স্কুলে ক্লাসে করছি। আমার ভিতরে দুপুরে খালি খাইছিলাম নামাজের আগে। ঠিক এইভাবে প্রত্যেক দিন আমার যায়, দৌড়াদৌড়ি, কোনে থাকি কোনে না থাকি কোনো ধরনের নাই। বর্তমান কথা কওয়া পারতেছি না, মানে ভয়েসে আসতেছে না ক্লিয়ার। এবং আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন কি সুন্দর একটা সানসেট, বেলা ডুববার বাড়িতে এলাম। ঠিক এইভাবে প্রত্যেক দিনই আমার দিনটা শুরু হয় এবং শেষ হয়। এখন বাড়িতে যাবো, মোবাইল 2টা চার্জে দিমু, যদি খাবার কিছু থাকে দেন খামো, আর যদি না থাকে
ঘুমায় পড়বো এবং এই ভিডিওটা যা মানে এডিট করার চেষ্টা করবো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এরকম ধরনের রেগুলার ভিডিও পাওয়ার জন্য ফেসবুকে, ইনস্টাতে, ইউটিউবে আমাকে ফলো করা পারেন, সাবস্ক্রাইব করা পারেন এবং সব থেকে বড় কথা হলো আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে নতুন নতুন ভিডিও করা পাবো। খোদা হাফেজ, ধন্যবাদ।